আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ একজন প্রিসাইডিং অফিসার হিসাবে আপনি যে সমস্ত ঘটনার সম্মুখীন হতে পারেন তার মধ্যে অন্যতম হলো টেন্ডার ভোট। এই টেন্ডার ভোট কি? আপনার বুথে টেন্ডার ভোট হলে সেক্ষেত্রে আপনি কি করবেন এবং টেন্ডার ভোটের ক্ষেত্রে আপনাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে, চলুন আমরা তা জেনে নিই। আপনার বুথে কোনো ভোটার ভোট দিতে এসে যদি দেখেন যে তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে, অর্থাৎ মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে প্রথম পোলিং অফিসার তার নামে ইতিমধ্যেই দাগ দিয়েছেন, তবে ওই ব্যক্তি টেন্ডার ভোট দিতে পারবেন। ধরা যাক আপনার বুথে একজন ভোটার এলেন যার নাম বীরেন কুণ্ডু, যার বাবার নাম হরিপদ কুণ্ডু এবং মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে যার সিরিয়াল নাম্বার 456। তিনি যখন প্রথম পোলিং অফিসারের কাছে গেলেন, প্রথম পোলিং অফিসার দেখলেন যে তার নামে আগেই ভোট দেওয়া হয়ে গেছে। এক্ষেত্রে প্রথম পোলিং অফিসার ওই ব্যক্তিকে আপনার কাছে, অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাছে পাঠাবেন। এক্ষেত্রে ওই ভোটারের পরিচিতি আপনি যথাযথভাবে যাচাই করুন। চাইলে আপনি তার এপিক দেখতে পারেন, কোনো অল্টারনেটিভ ডকুমেন্ট দেখতে পারেন এবং তার পরিচিতি সম্পর্কে নিশ্চিত হলে তবেই তাকে টেন্ডার ভোট দিতে দেবেন। প্রথমে ফর্ম 17B পূরণ করুন। ফর্ম 17B এর 5 নম্বর কলামে ওই ব্যক্তির সই অথবা টিপছাপ নিন। আমরা এখানে ফর্ম 17B এর একটি নমুনা দেখতে পাচ্ছি। দ্বিতীয় কলামে নেম অফ ইলেক্টর, এই জায়গাতে আপনি এই ভোটারের নাম লিখুন। যেমন আমাদের এই উদাহরণে ভোটারের নাম বীরেন কুণ্ডু। পরের কলাম অর্থাৎ সিরিয়াল নাম্বার অফ দি পার্সন ইন ইলেকটোরাল রোল হু হ্যাজ অলরেডি ভোটেড ইন প্লেস অফ ইলেক্টর, অর্থাৎ এই বীরেন কুণ্ডুর স্থানে বা বীরেন কুণ্ডুর নামে যে ব্যক্তি ইতিমধ্যেই ভোট দিয়ে গেছেন তার সিরিয়াল নাম্বার ইলেকটোরাল রোলে কত, এটি আমাদেরকে এই দ্বিতীয় কলামে লিখতে হবে। এক্ষেত্রে খেয়াল করবেন, এই যে টেন্ডার ভোট, এই ঘটনাগুলি কিন্তু ঘটে এই কারণেই যে একই বুথে একই নামের একাধিক ব্যক্তি কিন্তু থাকতে পারেন। আপনাদেরকে যে অ্যালফাবেটিক্যাল ইলেকটোরাল রোল দেওয়া হবে, সেই অ্যালফাবেটিক্যাল ইলেকটোরাল রোল যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একই নামের বা কাছাকাছি নামের কিন্তু একাধিক ব্যক্তি থাকতে পারে। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি ওই অ্যালফাবেটিক্যাল ইলেকটোরাল রোলে দেখুন যে বীরেন কুণ্ডু নামে অন্য কোনো ব্যক্তি ওই বুথের ভোটার আছেন কিনা। ধরা যাক আমরা অ্যালফাবেটিক্যাল ইলেকটোরাল রোল থেকে আরেকজন বীরেন কুণ্ডুর নাম পেলাম যার বাবার নাম প্রদীপ কুণ্ডু এবং এই মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে যার সিরিয়াল নাম্বার 714। তাহলে এমন হতে পারে যে এই ব্যক্তির নাম যেহেতু বীরেন কুণ্ডু, তিনি বর্তমান বীরেন কুণ্ডুর ভোট ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। এটা ভুলবশত হতে পারে, অনেক সময় নাম একই হলে বাবার নাম যদি আমরা খেয়াল না করি তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তাহলে এক্ষেত্রে ফর্ম 17B এর 3rd কলামে আপনাকে কিন্তু ওই যিনি ভোট দিয়ে চলে গেছেন ইতিমধ্যে বীরেন কুণ্ডু, তার সিরিয়াল নাম্বার মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে যা আছে সেটি লিখতে হবে। মানে আমাদের এই উদাহরণে সেটি হচ্ছে 714। তাহলে আমরা এখানে লিখলাম 714। এর পরের কলাম সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন রেজিস্টার অফ ভোটার্স, অর্থাৎ এই যে বীরেন কুণ্ডুর নামে যিনি ভোট দিয়ে গেছেন যার বাবার নাম প্রদীপ কুণ্ডু, তার নাম তো 17 এর রেজিস্টারে নথিভুক্ত থাকবে। তাহলে সেই 17 এর রেজিস্টার খুঁজে আপনাকে বের করতে হবে যে বীরেন কুণ্ডু যিনি আগে ভোট দিয়েছেন তার সিরিয়াল নাম্বার 17A রেজিস্টারে কত। আমরা এখানে রেজিস্টার অফ ভোটার্স অর্থাৎ ফর্ম 17A এর একটি নমুনা দেখতে পাচ্ছি। আপনাকে এখানে লক্ষ্য করতে হবে
যে বীরেন কুণ্ডু নামের ভোটার যে ভোট দিয়ে গেছেন তার তথ্য এখানে নথিভুক্ত থাকবে। লক্ষ্য করে দেখতে হবে তিনি কোন রানিং সিরিয়ালে ভোট দিয়েছেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বীরেন কুণ্ডু নামে যে ভোটার ইতিমধ্যেই ভোট দিয়ে গেছেন 17 এ রেজিস্টারে তার নাম 360 এই সিরিয়ালে নথিভুক্ত আছে। সুতরাং 17B এর চতুর্থ কলামে আপনাকে এই 360 সিরিয়াল এটি উল্লেখ করতে হবে। তাহলে আমরা 17B এই ফর্মের চতুর্থ কলামে আমরা সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A এই ঘরে আমরা 360 লিখলাম। 17B এর যে ফিফথ কলাম 5 নাম্বার কলাম সেখানে এই ভোটারের আপনাকে সই বা টিপছাপ নিতে হবে, অর্থাৎ বর্তমানে যিনি টেন্ডার ভোট দিচ্ছেন সেই ভোটারের সই বা টিপছাপ নিতে হবে। ভোটারের বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগান। অন্যান্য ভোটারের ক্ষেত্রে যেমন আমরা বাম হাতের তর্জনীতে কালি লাগাই এই ক্ষেত্রেও লাগাতে হবে। একটি টেন্ডার্ড ব্যালট পেপারের পিছনে টেন্ডার্ড ব্যালট পেপার লিখে সেটি ভাঁজ করে ভোটারের হাতে দিন। আপনাদেরকে ব্যবহারের জন্য ডিসি থেকে 20টি করে টেন্ডার্ড ব্যালট পেপার দেওয়া হবে। যদি টেন্ডার্ড ব্যালট পেপারের পিছনে টেন্ডার্ড ব্যালট পেপার স্ট্যাম্প দেওয়া থাকে তাহলে আর লেখার প্রয়োজন নেই, আর যদি তা দেওয়া না থাকে তাহলে আপনাকে লিখতে হবে টেন্ডার্ড ব্যালট পেপারের পিছনে যে টেন্ডার্ড ব্যালট পেপার। আপনি ব্যালট পেপার যথাযথভাবে ভাঁজ করুন এবং ব্যালট পেপার তার সঙ্গে কালি লাগানো অ্যারো ক্রস মার্ক এবং ব্যালট রাখার জন্য একটি খাম আপনি ওই ভোটারের হাতে দেবেন। ভোটার ভোট কক্ষের ভেতরে গিয়ে ব্যালট পেপারে ভোট দেবেন। ব্যালট সঠিকভাবে ভাঁজ করে খামে ঢুকিয়ে আপনার কাছে জমা দেবেন। ডিসি থেকে পাওয়া কভার ফর টেন্ডার্ড ব্যালট পেপার চিহ্নিত প্যাকেটে আপনি ব্যালট পেপার সম্বলিত খাম ও ফর্ম 17B রাখুন। সমগ্র ভোট প্রক্রিয়া শেষে এই প্যাকেটটি সিল করবেন, কারণ এরপর আরো টেন্ডার্ড ভোট হতে পারে। সমস্ত টেন্ডার্ড ব্যালট পেপার এবং ফর্ম 17B এই প্যাকেটের মধ্যে রেখে প্যাকেটটি একেবারে ভোটের শেষে সিল করবেন। টেন্ডার্ড ভোটের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন? ভোটার কোনোভাবেই ভোট যন্ত্রে ভোট দিতে পারবেন না। যিনি টেন্ডার্ড ভোট দিচ্ছেন তিনি কিন্তু কোনোভাবেই ভোটিং মেশিনে ভোট দিতে পারবেন না। তাকে টেন্ডার্ড ব্যালট পেপারই ভোট দিতে হবে। অনেক ক্ষেত্রে হয় ভোটার তর্ক বিতর্ক করতে পারেন যে না আমি কেন মেশিনে ভোট দিতে পারবো না। সেক্ষেত্রে আপনি তাকে বুঝিয়ে বলবেন যে এটি ইলেকশন কমিশনের নিয়ম, এরকম ঘটনা হতেই পারে, যদি হয় তাহলে তাকে কিন্তু টেন্ডার্ড ব্যালট পেপারেই ভোট দিতে হয়। 17A রেজিস্টারে ওই ভোটারের কোনো তথ্য লিপিবদ্ধ হবে না। যিনি টেন্ডার ভোট দিচ্ছেন তার তথ্য লিপিবদ্ধ হবে 17B রেজিস্টারে। যে সময় ভোটার ভোট কক্ষে ব্যালট নিয়ে ভোট দিতে যাবেন তখন যেন ব্যালট ইউনিটে কোনো ব্যালট ইস্যু করা না থাকে। এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতেই হবে আমাদেরকে, কারণ আমাদের একটি ভোট কক্ষ থাকবে যেখানে ভোটিং মেশিনও রাখা থাকবে। এখন যিনি টেন্ডার্ড ব্যালট পেপার নিয়ে ভোট দিতে যাচ্ছেন তিনি যদি ভোট কক্ষে গিয়ে দেখেন ব্যালট ইউনিটে ব্যালট পেপার ইস্যু করা আছে আর তিনি যদি কোনো বাটন প্রেস করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কিচ্ছু করার থাকবে না। তাই এক্ষেত্রে আমাদেরকে একটু বাড়তি সতর্ক থাকতে হবে। ভোটারকে যখন আপনি টেন্ডার ভোট দিতে ভোট কক্ষে পাঠাচ্ছেন তখন যেন ব্যালট ইউনিটে কোনো ব্যালট ইস্যু করা না থাকে।